5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে 20,000 কিলোমিটার খাল খনন করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি কথা জানান। তারেক রহমান আরও বলেছেন, অনেকদিন পরে দেশে এসেছি, বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধী দলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে। তারেক রহমান আরও বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন, কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে সারা দেশে 20,000 কিলোমিটারের মতো খাল খনন করার পরিকল্পনা রয়েছে। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ঢাকায় সবুজায়ন কমেছে। 17 বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গিয়েছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকায় সবকিছু শুকনো হয়ে গিয়েছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে 5 বছরে 25 কোটি গাছ রোপণ করতে চাই আমরা। তারেক রহমান আরও বলেন, প্রত্যেক উপজেলায় সরকারি বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে। তারেক রহমান আরও বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান অনেকটাই সম্ভব। মেট্রো রেল অনেক খরচে, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান অনেকটাই সম্ভব। তাহসান সিদ্দিক, নামা নিউজ 24, ঢাকা।